চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে। তবে এবারে ভর্তির মৌসুমে অপেক্ষা করছে বড় ধরনের নীতিগত পরিবর্তন। শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে, নতুন নীতিমালায় কোটা ব্যবস্থা পুনর্গঠন, ভর্তি প্রক্রিয়ার সময়সীমা ও কারিগরি সমন্বয় এবং ভালো কলেজে প্রবেশের শর্তাবলীতে পরিবর্তন আসতে পারে। এবছর এসএসসিতে উত্তীর্ণ প্রায় 13,03,426 জন শিক্ষার্থী, যার মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। কিন্তু শিক্ষা বোর্ড ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলেছে, এদেশে প্রায় 240 থেকে 250টি মানসম্মত কলেজ রয়েছে, যার আসন সংখ্যা 1 লাখের মতো। ফলে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের বড় একটি অংশ ইচ্ছেমতো কলেজে ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। এবারে নীতিমালায় পরিবর্তন আসছে সিদ্ধান্তে শিক্ষা মন্ত্রণালয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির ঢাকা পোস্টকে বলেন, এবার ভর্তির নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সব বোর্ডের কলেজ পরিদর্শকরা খসড়া প্রস্তুত করেছেন, এখন তা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। তিনি আরও বলেন, বোর্ডের পক্ষ থেকে 2025 সালে ভর্তিকে সামনে রেখে কোটা ব্যবস্থা, মেধাক্রম অনুযায়ী অগ্রাধিকার, মাইগ্রেশন প্রক্রিয়া এবং বেসরকারি কলেজগুলোর পরিস্থিতি বিবেচনায় রেখে খসড়া প্রস্তুত করা হয়েছে। ভালো কলেজে ভর্তি নিয়ে হবে চরম প্রতিযোগিতা এবং জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সিংহভাগই স্বপ্ন দেখে ঢাকা অভিজাত কলেজগুলোতে পড়ার। কিন্তু সেসব কলেজে যেমন নটরডেম, হলি ক্রস ইত্যাদি কলেজগুলো রয়েছে, গত বছরে দেখা গেছে প্রায় 8,500 জিপিএ 5 প্রাপ্তদের শিক্ষার্থীদের মধ্যে ধাপে ধাপে কোনো কলেজ পাননি। পরে তারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে অপেক্ষাকৃত কম মানের কলেজে ভর্তি হয়। ঢাকা বোর্ডের কলেজে পরিদর্শকরা অধ্যাপক রেজাউল হক বলেন, ভালো কলেজগুলোর নিজস্ব স্কুল শাখার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়, বাইরের শিক্ষার্থীদের জন্য সুযোগ আরও কমে যায়। সেই সঙ্গে কেউ কেউ সঠিকভাবে কলেজ পছন্দ নির্ধারণ না করায় তারা প্রথম ধাপেই বাদ পড়ে। এজন্যই মূলত এবারে কিছু পরিবর্তন আনা হবে। আসছে জুলাইয়ে গণ অভ্যুত্থান কোটা। বর্তমানে 7% কোটার মধ্যে 5% মুক্তিযোদ্ধা সন্তান এবং 2% শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের জন্য সুরক্ষিত। তবে বোর্ড সূত্রে জানা গেছে, এই জুলাইয়ের গণ অভ্যুত্থান শহীদ ও আহতদের পরিবারের জন্য একটি বিশেষ কোটা চালুর সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটার যৌক্তিকতা নিয়েও আলোচনা চলছে। যদি জুলাইয়ের গণ অভ্যুত্থান কোটা চালু করা হয়, তাহলে 71-এর মুক্তিযোদ্ধা কোটা চালু করে শেখ হাসিনা কোন ভুল কাজটা করেছিলেন